ওয়েলকাম ব্যাক টু আস টোল বাই সেনজেনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 9th এপ্রিল টিউসডে, আর এখন বাজছে সকাল 9:45। সবিক অনেকদিন ধরেই বলছিল যে ওর খুব বার্গার খেতে ইচ্ছা করছে, তো ভেবেছিলাম আজকে সকালে ওকে বার্গার বানিয়ে দেব। আমার কাছে ভেজি বার্গার প্যাটিও ছিল। কালকে মোর হাইপার মার্টে আমরা বার্গার বানস খুঁজেও ছিলাম, বাট ওখানে অ্যাভেলেবল ছিল না। দেন বাড়িতে এসে বিগ বাস্কেট অ্যান্ড জেপ্টোতেও দেখলাম, ওখানেও আউট অফ স্টক বলছিল। তো আমি সবিককে বললাম তুই নর্মাল হোয়াইট ব্রেড আনিয়ে নে, আমি ওই বার্গার প্যাটিটা দিয়ে তোকে স্যান্ডউইচ বানিয়ে দেবো। বাট ও জেপ্টো থেকে অর্ডার করলো পাও ব্রেড। এখন আমাকে পাও ব্রেড আর বার্গার প্যাটি দিয়ে কিছু একটা বানাতে হবে। প্রথমে আমি দুটো পাও ব্রেডকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, তারপরে প্রত্যেকটা টুকরোকে বাটারে ভালো করে সেঁকে নিয়েছি। আমার কাছে ছিল ম্যাকেনের দুটো ভেজি বার্গার প্যাটি। আমি প্যাটি দুটো অল্প সাদা তেলে ফ্রাই করে নিয়েছি, আর ওই দুটো প্যাটিকেও 4 ভাগে ভাগ করে নিয়েছি। বাটার দিয়ে সেঁকা পাওগুলোতে এবার আমি লাগিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে মেয়োনিজ। প্যাটিগুলোকে দুটো পাও ব্রেডের মাঝখানে দিয়ে স্যান্ডউইচ ফর্ম করে নিয়েছি, আর টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। দিস অলমোস্ট লুকস লাইক আ বড়া পাও, বাট নট অ্যান অথেন্টিক ওয়ান। নাও ইট ইজ টাইম ফর মি টু অর্গানাইজ দ্য বেডরুম সেট করা আমার হয়ে গেছে, আর কালকে যে সমস্ত জামা কাপড় মেশিনে কেচেছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল। তো আপাতত বিছানার ওপর ডাম্প করে রেখেছি, পরে পাট করে তুলে রাখবো। এবারে গোপু সোনাদের ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট দিয়ে দিই, তারপরে আমি আমার চিয়া সিডস ড্রিঙ্কটা বানিয়ে নেব। এই দেখো আমার গোপুরা ঘুমোচ্ছে। উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। গোপু সোনাদেরকে রেডি করে আমি খেতে দিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে আছে ড্রাই ফ্রুটস। খেয়ে নাও, হ্যাঁ ঠিক করে খাবে কিন্তু। সবিক এইমাত্র বেরোলো, অ্যান্ড দিস ইজ মাই ব্রেকফাস্ট টুডে, বয়েলড এগস অ্যান্ড শসা। খেয়ে নিয়ে আমি আমার অফিসের কাজ নিয়ে বসবো। এখন বাজে 1:10, আমার ফার্স্ট হাফের অফিসের কাজ হয়ে গেছে। এখন আমি যেসব জামা কাপড় বিছানায় ডাম্প করে রেখেছিলাম সেগুলো গোছাবো, অ্যান্ড দেন স্নানে চলে যাব। এখন বাচ্চা 2:30, আমার স্নান করা, পুজো দেওয়া, লাঞ্চ করা সবটাই হয়ে গেছে। আমি আর এই হাফ অ্যান আওয়ার পরে অফিসের কাজ নিয়ে বসবো। আর এখন আমি এই যে ট্রিপের জন্য সমস্ত জামা কাপড় কালকে বের করে রেখেছিলাম, এইগুলো সুটকেসে প্যাক করে নেব। ওকে, সো এক্ষুনি তো তোমরা দেখলে যে এই সমস্ত জামা কাপড়গুলো খুব সুন্দর করে পাট করে রাখা ছিল, দেন এই মেসটাকে ক্রিয়েট করলো। ওয়েল, আই ক্রিয়েটেড দিস মেস। অ্যাকচুয়ালি আমার একটা হ্যাবিট আছে যে কোনো জামা প্যাক করার আগে আমি সেটাকে পরে দেখে নিই। এই সমস্ত জামা কাপড়গুলো আমি পরে দেখছিলাম যে কোনো ফিটিংসের ইস্যু হচ্ছে কিনা, অ্যান্ড ওভারঅল আমাকে কেমন দেখতে লাগছে। সো এইবার এগুলোকে আলটিমেটলি আমি গোছাবো অ্যান্ড সুটকেসে ভরবো। প্যাকিং আমার হয়ে গেছে, আমার হ্যান্ডব্যাগটাও বার করে রেখেছি। কসমেটিক্স, জুয়েলারি, এই সব কিছু কালকে গোছাবো। সবিক যে জামা কাপড়গুলো নিয়ে যাবে সেগুলোরও ট্যাগ কেটে রেডি করে রেখেছি। ও অফিস থেকে ফিরলে দুজনে মিলে বসে ওর প্যাকিংটাও কমপ্লিট করে নেব। এখন বাজে সন্ধ্যে 6:20। আমার আজকের মতো এই কিছুক্ষণ আগেই অফিসের সমস্ত কাজ শেষ হলো। এবারে আমি ড্রেস চেঞ্জ করব আর ঠাকুর দিয়ে নেব। এখন বাজে 7:30। আমি আজকে ছাদে হাঁটতে যাইনি, ইচ্ছা করছিল না। সবিক অফিস থেকে এলে ভেবেছিলাম ওকে মুড়ি মেখে দেবো, বাট তারপরে মনে হলো একটু পাস্তা বানিয়ে নেওয়া যাক। পেনে পাস্তা আমার বয়েল করা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি গাজর, বিনস আর মটরশুঁটি, অল্প একটু ফুলকপি। এখানে ডিমও ফেটিয়ে নিয়েছি। আজকে সবিককে এগ আর ভেজিটেবলস দিয়ে পাস্তা বানিয়ে দেবো।
সবিকের পাস্তা একদম রেডি। আমি একটু টেস্ট করে দেখলাম, খুব ইয়াম্মি খেতে হয়েছে। এখন এটা মাইক্রোওয়েভে রেখে দেব, ও এলে ওকে গরম করে দেব। আধা ঘন্টা হয়েছে আমি অফিস থেকে এসেছি, এসে আমাকে চুনমুন পাস্তাটা দিল, খুব সুন্দর খেতে হয়েছে পাস্তাটা। তো এখন আমরা ওপরে ছাদে হাঁটতে যাব। এখন বাজছে 11:15, আমাদের ডিনার করা হয়ে গেছে, গোপালকেও শয়ন দিয়ে দিয়েছি। আর এইবারে সবিক বসেছে নিজের প্যাকিং করতে, আমি ওকে হেল্প করে দেব। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।